মোহাম্মদ ইবনে কাসিম যখন রাজা দাহিরের দুর্গ দেবলে আক্রমণ করলেন তখন দেখা গেল যে দুর্গের দেয়ালগুলো এতটাই শক্তিশালী যে সাধারণ অস্ত্র দিয়ে ভাঙা অসম্ভব। এই কারণে বহু মাস ধরে অবরোধ চলতে থাকলেও দুর্গ ভাঙা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাগদাদ থেকে একটি বিশাল মঞ্জনিক প্রাচীন পাথর নিক্ষেপকারী যুদ্ধযন্ত্র আনার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু তখন মোহাম্মদ ইবনে কাসিমের সামনে একটি বড় সমস্যা দেখা দিল, যা পুরো অভিযানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। মঞ্জনিকটি বাগদাদ থেকে সমুদ্রপথে পাঠানো হয়েছিল, কিন্তু সমস্যা ছিল এটি এত বড় ও ভারী ছিল যে একটি মাত্র জাহাজে আনা সম্ভব হয়নি, তাই এটিকে বিভিন্ন অংশে ভাগ করে পাঠানো হয়। যখন এসব অংশ সিন্ধুর উপকূলে পৌঁছায় তখন কেউই জানত না কিভাবে এত জটিল অস্ত্রটিকে জোড়া লাগানো যাবে। মোহাম্মদ ইবনে কাসিম আরব ও ফার্সি প্রকৌশলীদের ডাকলেন। কয়েকদিন ধরে চেষ্টার পর দক্ষ কারিগররা অবশেষে ভারী মঞ্জনিকটি সম্পূর্ণ করতে সক্ষম হন। এটি ছিল এত শক্তিশালী যে ২,০০০ মণ ওজনের পাথর নিক্ষেপ করতে পারত। দুর্গের প্রাচীরের উপর একটি প্রাচীন মন্দির ছিল, যেটিকে স্থানীয় লোকেরা পবিত্র মনে করত। মঞ্জনিক থেকে ছোড়া পাথর প্রথমেই সেই মন্দিরে আঘাত করে এবং সেটি ভেঙে পড়ে। এতে দুর্গের রক্ষকদের মনোবল ভেঙে যায়। এরপর প্রাচীরগুলো ভাঙতে শুরু করে এবং অবশেষে মোহাম্মদ ইবনে কাসিম দেবল জয় করেন।